আপনার অহংকার আর ক্রোধকে ত্যাগ করুন লঙ্কাপতি রাবণ, না হলে হয়তো সমগ্র সংসার একজন জ্ঞানী আর মহাপরাক্রমীকে সময়ের আগেই হারিয়ে ফেলবে। আর হয়তো এই সংসার আপনাকে একজন শিবভক্ত হিসেবে মনে না রেখে একজন অহংকারী রাজা হিসেবে মনে রাখবে। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত! শব্দে এত তীক্ষ্ণতা, প্রস্তুতিতে এতটা ক্রোধ, আর এতটা বুদ্ধিমত্তার প্রয়োগ। খুশি হয়েছি, এই রাবণ খুশি হয়েছে। মহাবলী রাবণের হবু স্ত্রীর মধ্যে এত বুদ্ধিমত্তা আর এটুকু অহংকার তো থাকা দরকার। অদ্ভুত। ভবিষ্যতে কি হতে চলেছে সেটা তো আমি জানি না। এই সমস্ত দেখার দিব্যদৃষ্টি তো ঋষিমুনিদের কাছে থাকে, আর সেই শক্তি আমার নেই। আমি তো শুধু এক কন্যা, আর আমি এখানে আমার পিতার দ্বারা আমন্ত্রিত সমস্ত অতিথিকে স্বাগত জানানোর জন্য এসেছি। মন্ত্রীমশাই, লঙ্কেশের আদর আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না থাকে। অদ্ভুত। এটা তুমি কি কাজ করলে মা সীতা? ওই দুষ্ট রাক্ষস রাবণকে তোমার স্বয়ম্বর সভায় আমন্ত্রণ করলে? অস্থির হবেন না পিতা, আপনি একজন পরাক্রমী শূরবীর, তাহলে আপনি কেন আপনার কন্যার জন্য এত দুশ্চিন্তা করছেন? আপনার এই দুর্বলতা। এটা দুর্বলতা নয়, আমি খুব চিন্তিত তোমার জন্য। আমি আমার পরাজয় মেনে নিতে পারি, কিন্তু আমি আমার কন্যার বিবাহ একজন অসুরের সঙ্গে কখনো দিতে পারবো না। তুমি এই রাবণকে ভালো করে চেনো না। মহাদেবের প্রকৃত ভক্ত এই রাবণ, যে কৈলাসকে নিজের হাতে তুলে নিয়েছিল, তার কাছে এই দিব্য ধনুক তোলা কি এমন কঠিন কাজ? আর বাবা মহাদেবও নিজের ভক্তকেই তো সাহায্য করবেন। আপনি চিন্তা করবেন না পিতা, রাবণ হয়তো মহাদেবের বড় ভক্ত, কিন্তু আমারও মহাদেবের উপর সম্পূর্ণ আস্থা আছে। শিব তার ভক্তদের শক্তি অবশ্যই প্রদান করেন, কিন্তু সেই শক্তি কোনো ব্যক্তি অর্জন করার পর যদি সেই ব্যক্তি অহংকারী হয়ে ওঠেন, মহাদেব তাকে সাহায্য করেন না। যে ভোলানাথকে অহংকার কোনোদিনও স্পর্শও করতে পারেনি, যিনি একজন বৈরাগী, সর্বত্যাগী, যিনি কামরহিত, তিনি একজন দুষ্ট অহংকারীকে নিজের দিব্য ধনুক তোলার স্বীকৃতি কখনোই দেবেন না পিতা। কিন্তু সীতা, আপনি নিশ্চিন্তে থাকুন, প্রশ্নটা রাবণের শক্তির নয়, আমার বিশ্বাসের। হতে পারে মহাদেব ওনার ধনুক এই বিশেষ দিনটার জন্যই আমাদের সঁপেছিলেন, যাতে কেউ এই ধনুকের সাহায্য নিয়ে রাবণের অহংকার নাশ করতে পারে। আমার বিশ্বাস মাতা, যে এই স্বয়ম্বরে কেউ তো রাবণের অহংকার দমন করবে। কিন্তু সীতা, এমন কে আছে যে রাবণের চেয়েও শক্তিশালী? এত সাহস কি কারোর আছে যে রাবণের সামনে এসে দাঁড়াতে পারবে? কেউ তো আছে মাতা, আর অবশ্যই আছে। আমার সম্পূর্ণ বিশ্বাস সে আসবে, কারণ শুধু সীতাই নয়, এই প্রকৃতিও তার অপেক্ষায় আছে।
মালা বানানোর জন্য মা ফুল দিয়ে সুন্দর মালা বানাতে বলেছে। হ্যাঁ, তাহলে চলো আমরা সবাই নিজেরাই বানাই। না, তোমরা দুজনেই বরমালা বানাও। রাবণ আসার পর থেকে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। সুতকৃতি, তুমি এইসব নিয়ে এত বেশি চিন্তা করো না। ওই রাবণ ধনুকের উপর আধিপত্য তো দূর, এই দিব্য ধনুককে সে হাতে তুলতেও পারবে না। কোনো সংকট আসার আগেই মহাদেব সেই সংকটের সমাধান খুঁজে নেন। আর যদি সে রাবণ হয়, তাহলে তাকে পরাস্ত করার জন্য অবশ্যই কেউ আছে। আমার সন্তান, আপনি নিশ্চয়ই কোনো শুভ আত্মা। পথভ্রষ্ট পশুও আপনাকে দেখে শান্ত হয়ে গেল। রাবণ যখন এসেছে, খালি হাতে যাবে না। বরণ না করতে পারলে হরণ তো করবেই এই রাবণ তোমার কন্যাকে। দিদি, দুজন রাজকুমার এসেছেন, ওনারা একদমই আলাদা। উর্মিলা, তোমার মাথায় বুদ্ধি আছে না নেই যে মিথিলার মহলে রাবণের মতো দৈত্য এসেছে, আর এই সময় তুমি মজা করছো? আরে না মান্ডবী, ওনারা সত্যিই আলাদা। ওনারা যখন মিথিলায় প্রবেশ করলেন, মনে হয় মিথিলায় চমৎকার ঘটে গেল। কেউ ওনাদের রূপের প্রশংসা করছেন, কেউ ওনাদের নম্রতা দেখে অভিভূত, কেউ বলছেন ওনারা খুবই বলশালী। হ্যাঁ দিদি, সত্যি নগরবাসীরা সবাই এটাও বলছেন, যখন থেকে ওনারা মিথিলায় এসেছেন, মিথিলায় এক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা, কে উনি? এখন স্বয়ম্বরে এসেছেন যখন, দিদিকে বিবাহ করার ইচ্ছা নিয়েই এসেছেন। আমি নিজের চোখে দেখতে চাই কে সেই রাজকুমার। সত্যি? গুরুদেব, যদি আপনি অনুমতি দেন, আমি কিছুক্ষণের জন্য মিথিলায় ভ্রমণ করতে চাই। এখানকার সৌন্দর্য আর সন্তোষকে নিজের হৃদয়ে গ্রহণ করতে চাই। সাবধান! মহারানী সুনয়নার সাথে মিথিলা নরেশ রাজা জনক আসছে। মহারাজ,
স্বয়ংবরে আসা সমস্ত রাজকুমার আর মহারাজেরা কোথায়? তারা ফিরে গেছেন। তারা জানেন রাবণের উপস্থিতিতে তারা জিততে পারবেন না। আর রাবণ জয়লাভ করার পরে ওনাদের বেঁচে থাকাও সম্ভব নয়। আমি নিরাশ হলাম রাজা জনক। ভেবেছিলাম স্বয়ংবরে কঠিন প্রতিদ্বন্দ্বীদের সম্মুখীন হব, কিন্তু এখানে তো অর্ধেক প্রতিদ্বন্দ্বী আমার নাম শুনেই পিছনে সরে গেছে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কন্যাকে বরণ করার পরেই এখান থেকে যাবে এই রাবণ। দিদি, ওই দেখো, ওই যে দুজন রাজকুমার। কোথায় চলে গেলেন? ভাগ্যে মনে হয় এটুকুই দর্শন লেখা ছিল। চলো দিদি, মা তোমার স্বয়ংবরের জন্য সুন্দর পুষ্প দিয়ে বরমালা তৈরি করতে বলেছেন। হ্যাঁ, স্বয়ংবরের জন্য আমার সুন্দর পুষ্প চাই, বিভিন্ন রঙের সুগন্ধি পুষ্প, যেটা আমরা গিয়ে তুলবো। চলো বাগানের দিকে যাই। আমি বলছি এই সব কিছুই রাজকুমারের জন্যই করছেন। দিদিকে বেশ প্রভাবিত মনে হচ্ছে। তুমিও না উর্মিলা, কি সব ভুলভাল কথা বলছো? দিদি তো এখনো ওনাদের দেখেওনি। চলো যাওয়া যাক। কি সুন্দর আর মনোরম এই উদ্যান। মনেই হচ্ছে না যে আমরা পৃথিবীতেই আছি। সবকিছুই যেন দিব্য আর অলৌকিক মনে হচ্ছে এখানে। অলৌকিক এই উদ্যান নয় দাদা, আপনার ব্যক্তিত্ব। যেখানে যেখানে আপনার পা পড়ে ওই স্থান দিব্য হয়ে যায়। না লক্ষণ, কিছু তো দিব্য আছেই এখানে। এখানকার ফুলগুলি থেকে শুধু সুগন্ধই নয়, সুন্দর এক ভাবনাও প্রকাশ পাচ্ছে। এই পাখিদের গুঞ্জন যেন আগামী জীবনের আনন্দের গুঞ্জন। কিছু তো দিব্য আছে এখানে, যার জন্য আমার দাদা একজন যোদ্ধা থেকে কবি হয়ে উঠেছে। জানো তো দিদি, রাজমহলের সব সেবকেরা রাবণের সেবা করতে ভয় পাচ্ছে। কেউ ওনার কক্ষে একা একা যাচ্ছে না। সবাই ভয় পাচ্ছে যদি তারা কোনো ভুল করে ফেলে আর রাবণ যদি তাদের উপর রেগে যান। ওহো মান্ডবী, রাবণের কথা বলা বন্ধ করো। আমরা অন্য কোনো বিষয়ে তো কথা বলতে পারি। এখন ওনাকে নিয়ে কথা বলা ছাড়া আর তো কিছু বাকি নেই। তুমিও শ্রুতকীর্তি। দিদি, ওই যে রাজকুমার। দিদি, তুমি একটা কাজ করো, তুমি ওদিকের পুষ্প তোলো, আমরা এদিকের পুষ্প তুলি।
सब दल, नदियों की कलकल, अंबर के जल थल, बादल के काजल, सागर ये गहरे, अल्हड़ सी लहरे, सपने सुनहरे, इस क्षण को ठहरे, झूमेगा जग होंगे समुख एक दूजे के सियाराम, सियाराम मिलने चले सियाराम, सियाराम मिलने चले सियाराम। दिव्य रूप और रंग छवि लावण्य है, दृष्टि थमी श्री राम भी अब दंग है, माथे अलौकिक तेज मुख मुस्कान है, सिया है रवि अब सामने श्री राम है, झूमेगा जग होंगे समुख एक दूजे के सियाराम, सियाराम होंगे समुख सियाराम, सियाराम होंगे समुख सियाराम। दीदी दादा, दीदी দিদি স্বয়ংবরের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই। দাদা, মহর্ষি আপনাকে ডাকছেন। বিবাহের সম্পূর্ণ ব্যবস্থা করেছি আমি। বরমালা, কুমকুম, আভূষণ, যজ্ঞকুণ্ড সব কিছু প্রস্তুত। আর মন্ত্র উচ্চারণ তো আমি স্বয়ং করব। এখন আমার থেকে বেশি জ্ঞানী এই সংসারে আর কে আছে? সব নিয়ম কানুন মেনেই বিবাহ সম্পন্ন হবে। কিন্তু আমার হবু স্ত্রী আপনার কন্যা সীতাকে দেখতে পাচ্ছি না। জনক নন্দিনী, রাজকুমারী সীতা প্রবেশ করছে।
দিদি, ওই রাজকুমারকে তো দেখতে পাচ্ছি না। উনিও রাবণের ভয়ে। না, উনি আসবেন, অবশ্যই আসবেন, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে।